ভাই কাঁচা আম খাচ্ছেন কেন? এই আম কাঁচা ভাই, আম মিষ্টি। আম মিষ্টি না? কাঁচা মিষ্টি রেকর্ড করা আম, আম ভালো। টক নাই? না টক নাই, কোনো টক নাই। এত বড় বড় আম, এই আমগুলো মাত্র 1400 টাকা মন বিক্রি হলো। আমের যে দাম, এই দামে কি আপনারা খুশি? না খুশি নাই বাবা, না খুশি নাই, আমরা মরি গেলাম। তাই? হ্যাঁ আগে মরি গেলাম। বানান চল্লিশ, এই যে মাল কি রে, চল্লিশ চল্লিশ, যে খায় সেই বলে ভালো। দেখেন সুন্দর সুন্দর আম, কিন্তু আমের সেইভাবে দামই নাই। আমি এখন রয়েছি রংপুরের পদাগঞ্জে যে আমের যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারের সামনে। তো তার আগে দেখেন এখানে একটা আম চত্বর দেওয়া হয়েছে। তো মূলত এখানে আম চত্বর দেওয়ার কারণ যে এই বাজারটা হচ্ছে যে আমের জন্যে বিখ্যাত, যে এই অঞ্চলে প্রচুর আম হয়, এই জন্য যে এই বাজারের যে এখানে একটা আম চত্বরের যে ইয়ে দেওয়া হয়েছে, এটাই সেই আম চত্বরের যে ফলক। এখান থেকে এই পাইকারি বাজার শুরু এই আমের। এই যে দেখেন কোনোটা বাজারের ভিতরে যাচ্ছে, আবার কোনো আম বাজারের ভিতর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চাচা আম আনলেন নাকি? হ্যাঁ হ্যাঁ বাগান থেকে আনলাম। বাগান থেকে? এখান থেকে আমের সারি সারি আমের যে ভ্যান রয়েছে, সেই ভ্যানগুলো এখান থেকে রাখা হয়েছে। কেউ আনছে ভ্যানে করে, কেউ আনছে অটো গাড়িতে করে। তো এখন সময় 2টা বাজে। তো সকালের যে বাজারটা ছিল, সেই বাজারটা শেষ হয়ে গেছে। আবার নতুন করে যে 1টার পর থেকে আবার বাজার লাগে, সেই বাজারটা আবার আস্তে আস্তে জমজমাট হচ্ছে। এই যে দেখেন ক্যারেটে ক্যারেটে ভরে আম নিয়ে আসা হচ্ছে। ভাই আম কই থেকে আনলেন? বাগান থেকে। বাগান থেকে না? বেচার জন্য আনলেন? বেচার জন্য। হ্যাঁ, এত পরিমাণ আম আমদানি হয়েছে, এই আমের ভিড়ে দেখেন এই যে জ্যাম লেগে গেছে, গাড়ি সামনের দিকে যেতে পারতেছে না, এত পরিমাণ আম চলে আসছে। এই যেখানে আবার আম আনা হয়েছে, আমের কিন্তু দরদামও করা হচ্ছে। ভাই কি আম কি বিক্রি করার জন্য আনছেন নাকি? হ্যাঁ। কত করে দাম বলতেছে? 1300 করে বলতেছে। দামই তো নাই না, দাম হলো আবার 1300 টাকা। 1300 টাকা মন বেচা পোষা। মন আম কত কেজি কত করে হলো তাহলে? 14 টাকা। 14 টাকা। 13 টাকা কেজি হবে। 13 টাকা। এটা তো ভ্যানের খরচই উঠবে না। ওই ভ্যানে লাগ ধরিয়েছি কেনা করছে, দিনের পর দিন, রাতের পর রাত থাকি যাচ্ছে। এই যে দেখেন এইগুলোতে ভরে ভরে সব বিভিন্ন জায়গায় এই আমগুলো নিয়ে যাওয়া হবে, তার ক্যারেটগুলো। এখানে বেশ কয়েকটা আমের আড়ত রয়েছে। এই আমগুলো পেরে এনে আড়তের সামনে রাখা হয়েছে। আড়তদাররা এই পাইকারি দামে আমগুলো নিচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আরো পাইকাররাও আসছে। ভাই কাঁচা আম খাচ্ছেন কেন? এই আম কাঁচা ভাই, আম মিষ্টি। আম মিষ্টি না? কাঁচা মিষ্টি রেকর্ড করা আম, আম ভালো। টক নাই? না টক নাই, কোনো টক নাই। এটা কি আপনার বাগানের আম না কিনে আনছেন আম? আমরা কিনতেছি। এটা আমরা কিনতেছি। ও আম কিনতেছে? এই আমটা কিনতেছি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কানসাট বাজার। কানসাট আমের লোক আবার আম ওই জায়গাতে আসে? হ্যাঁ, আমার এখানে বড় আড়ত আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রায় 2 গাড়ি করে মাল কিনি। আচ্ছা। এখন কথা হচ্ছে গিয়ে সর্বোচ্চ কত দাম যাচ্ছে, সর্বনিম্ন কত যাচ্ছে? সর্ব যাচ্ছে আম 2200 থেকে 1200 টাকা পর্যন্ত। 2200 থেকে 1200 টাকা। 1200 পর্যন্ত। এটা হলো 1200 টাকা। হ্যাঁ। আর ভালো আম হচ্ছে 2200 টাকা।
টাকা 2000। আমের দাম কি বেশি না কম সেই তুলনায়? আমার দাম কম কম। লোকামো কম, হ্যাঁ এখানেও কম। বাগান ওলা মরছে, হ্যাঁ। যে চালান করছে ও মরছে। মরণ বাচ্চা ছাড়া কোন বুদ্ধি। আচ্ছা, আম তো আপনি খাচ্ছেন, কোথাকার আম বেশি মিষ্টি, চাপায়েন না সব তো চাপাই নগমন কানসার্টের ওই আম বেশি মিষ্টি? মিষ্টি স্বাদের আম বেশি, হ্যাঁ। লাস্টিং বেশি। ভাই বাগান থেকে পেরে আনলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাগান কত করে দাম বলতেছে এগুলার? এগুলো আমি বিক্রি করলাম 1500 টাকা। 1500 টাকা? এত বড় বড় আম 1500 টাকা? এইবার যারা আমের যারা বাগানি রয়েছে একদমই মানে ধরা খাওয়া, যে বাগান করে এইভাবে লস। এইবার দেখেন এত বড় বড় আম, এই যে দেখেন হাড়িভাঙ্গা আম, দেখেন আমটা আমি একবারে দেখাই আপনাদের। দেখেন এত সুন্দর সুন্দর আম, মাত্র 1500 টাকা মন। তাহলে কেজি কত করে হলো? এটা কেজি হবে তোমার 35 টাকা। 35 টাকা কেজি। দেখেন দারুণ আম, একদমই সুন্দর সুন্দর আম। এই যে আমগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে, এটা পরে আমের গায়ে লেখা আছে, দেখেন এই যে না পরে লয়, 1500 টাকা এটা দিতে হবে, এটাই কোন আড়তদারকে দিবে সেটা 1500 টাকা করে দেওয়া হয়ে গেছে। এটা পরে ফেলতে হবে। এমনি 1500 টাকা বিক্রি হয়। 1500 টাকা বিক্রি হচ্ছে। এই যে দেখি আমের গায়ে লেখা দিছে না, এটা কে লেখলো? এটা আমার নাম মকসিদুল। আচ্ছা, উনি লেখছে এটা 1500 টাকা হলে বিক্রি করে দিবে। হ্যাঁ, এটা 1500 টাকা আর বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে 1500 টাকা। ভাই আম কি বিক্রি হয়ে গেছে না হয়নি? হয় নাই এলাও এখনো হয়নি। না, কত করে বলতিছে, আপনি চাচ্ছেন কত করে? আমরা চাচ্ছি 16, দাম করতেছে 14.5। আচ্ছা, 150 টাকায় বেঁধে আছে। হ্যাঁ, কতগুলো আম আনছেন এখানে? এখানে আছে 19 ক্যারেট। 19 ক্যারেট। ওজনে কত হতে পারে একটা আইডিয়া? 10 থেকে 11 মন। 10 থেকে 11 মণ। আমের তো দাম একদমই নাই। না, সেই রকম দাম নেই। দেখেন সুন্দর সুন্দর আম, কিন্তু আমের সেইভাবে দামই নাই। দেখেন দারুণ দারুণ আম। মূলত এটা হচ্ছে যে পদাগঞ্জের যে বিখ্যাত হাড়িভাঙ্গা আমের যে বাজার, সেই বাজার আশেপাশে অনেক আম বাগান রয়েছে। সেই আম বাগানগুলোতে প্রচুর পরিমাণে আম চাষ হয়েছে। খামারিরা, চাষিরা বা যারা বিভিন্ন বাগান যারা কিনে নিয়েছেন, তারা এইভাবে ভ্যানে করে, তারপর হচ্ছে অটোতে করে, এইভাবে বিভিন্ন যানবাহনে করে তারা প্রচুর পরিমাণে আম এখানে আনছে। কিন্তু যেটা এলাকার যে আম চাষি যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কথা বলে জানতে পারলাম যে আমের বাজার একদমই নাই। তারা সর্বোচ্চ 1800 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আম তারা বিক্রি করতেছে। এতে করে তাদের একটা আক্ষেপ যে এই আম চাষ করে আমাদের কত টাকায় বা আসবে, একদমই আমরা যে খরচই তুলতে পারতেছি না। আবার অনেকে আছে যে আমগুলো যারা বাগান কিনে নিয়েছে, তারা দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা করে একটা বাগান কিনেছে, সেই আমটা 3 লাখ থেকে 3.5 লাখ টাকা দিয়ে সেই বাগান আবার আম বিক্রি করে দিচ্ছে। ফলে তাদের যে একটা লস হয়ে যাচ্ছে। এইবার এই লস হওয়ার কারণ প্রচুর পরিমাণের যে আম উৎপাদন হয়েছে, চারপাশ থেকে প্রচুর পরিমাণে এইভাবে ভ্যানে ভ্যানে ক্যারেটে ক্যারেটে আম চারিদিক থেকে আসতেছে। প্রচুর পরিমাণে আম এখানে আসছে। আচ্ছা, কোন জায়গা থেকে আম আনছেন এগুলা? বদরগঞ্জ থেকে। কত করে মন বলতেছে? 1100-1200। 1100-1200। দাম নাই, দাম নাই, খুবই কম দাম, খুব সীমিত দাম। ঢাকার বাজারও খারাপ, ঢাকার বাজারও খারাপ। ঢাকার বাজারও খারাপ। ঢাকার বাজার খারাপ। এক জায়গায় উৎপাদন বেশি হলে ওইদিকে ওই রকমই হবে। রাজশাহীর মালে আমদানি বেশি। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে করে প্রচুর পরিমাণে আম আনা হয়েছে। ভ্যানে ভ্যানে আম, গাড়িতে গাড়িতে আম, ক্যারেটে ক্যারেটে আম, সুন্দর সুন্দর আম। কিন্তু সেই তুলনায় এইবার আমের দাম একদমই কম। ভিউয়ার্স, এই যে দেখেন যে এই যে আম বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের আমের যে ঝুড়ি পাওয়া যায় বাঁশের। এখন অবশ্য যে এই যে প্লাস্টিকের যে কার্টনগুলো রয়েছে, প্লাস্টিকের যে ট্রেগুলো রয়েছে, এইগুলোতেও আম দেওয়া হয়। কিন্তু ঢাকা বা বিভিন্ন জায়গায় যখন এই আম কারো নামে পাঠানো হয়, তখন কিন্তু এই বাঁশের যে ঝুড়িগুলো রয়েছে এইগুলোতে আম পাঠানো হয়, এটা ব্যক্তিগত পর্যায়ে। তোর কয়টা হইলো রে? কত হইলো? তোর হইলো 100 টাকা। এই যে বড় আছে, তারপর ছোট আছে, মাঝারি সাইজ রয়েছে। এই ঝুড়িগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এখানে। এই ঝুড়িগুলোতে বিভিন্ন জায়গায় আম পাঠানো।
চাচা আমের দাম কেমন? 1200 করে বলতেছে। আপনার এগুলো 1200 করে বলতেছে? না না না, এগুলা 1000 টাকা করে বলতেছে, 1200 বলতেছে না? না না 1200 বলতেছে না, 800 বলতেছে, কেউ 900 বলতেছে, যার যেরকম বাজার। একটু ছোট যে ছোট আম দিকে একটু বাজার কম। এই দেখেন প্রচুর পরিমাণে আম। এই আমগুলো আবার দামই বলতেছে না, কেউ বলতেছে 800, কেউ বলতেছে 700, কেউ বলতেছে 900। এই আমগুলো তুলনামূলক একটু ছোট হওয়ার কারণে দামটা একটু কম, কারণ এবার এত পরিমাণ আম হয়েছে আর সবগুলো বড় বড় আম, আর হাড়িভাঙ্গা আম কিন্তু বড়টাই বেশি ভালো লাগে। এই কারণে যারা জানে চেনে তারা এই বড় আমগুলোই নেয়। এইগুলো 1000-এর নিচে দাম বলতেছে। প্রচুর পরিমাণে আম। আম কি আপনাদের নিজস্ব বাগানের? বাগানের না, তাহলে তো নিজস্ব জন্য হয়তো কিছুটা লাভ লাভ হইলো ভাই, ওইসব খরচ করতে তো অনেক টাকা গেছে। খরচ গেছে না? খরচ তো অনেক টাকা যায়। এই আম তো থাকবেও না আর বেশি দিন। না না, আর বেশি দিন থাকবে না, আর মনে কর 5-6টা দিন থাকবে। এই যে দেখেন বিশাল বিশাল সব আমের ভ্যান। এই আমের দামগুলো খুবই কম। আবার এই যে এখানে যে আমগুলো দেখতেছেন এইগুলো আবার বড় বড় আম। এই দেখেন বড় বড় হাড়িভাঙ্গা আম। এই বড় আম যত বড় হবে হাড়িভাঙ্গা আম ততটা মিষ্টি সুস্বাদু। এই কারণে বড় আমের যে চাহিদা, এই চাহিদাটা বেশি। এখান থেকে আমি আমের যে মূল যে বাজার, সেই বাজারের দিকে আমি এখন যাচ্ছি। সকালবেলা যখন আপনি আসবেন এইগুলোতে আরও বেশি পরিমাণ ভিড় থাকে। এখন তুলনামূলক যেহেতু বেলা বেড়ে গেছে ভিড়টা কম, কিন্তু তারপরেও আমের প্রচুর আমদানি হয়েছে। এই যে দেখেন মুরব্বি, দাম কেমন যাচ্ছে? দাম যাচ্ছে 1600-1700। আপনি কি পাইকারি নিছেন না বাড়ির এইগুলা? নাহলে পাইকারি নিছে আমি। পাইকারি নিছেন? পাইকারি কত করে পড়ছে? পাইকারি পড়ছে 1200-1100। আর বিক্রি করতেছেন 1500-1600 যেটা যেমন দামে হয়। দাম তো কম মনে হয়। না, দাম কম, দাম কম, অনেক দাম কম। ভালো ভালো আম, মিষ্টি মিষ্টি আম দাম কম। দাম কম। আপনি কি আম কিনছেন? না, আমি আম কিনতে আসছি। কোথা থেকে আসছেন? আমি আসছি শ্যামপুর স্টেশন থেকে। শ্যামপুর স্টেশন থেকে না? তো আম এখনো পছন্দ হয়নি নাকি? না, দেখতেছি, পছন্দ হলে কিনবো 3-4 মণ। 3-4 মণ আম কিনবেন, তো পাঠাবেন? জি, ঢাকায় পাঠাবো। বড় বড় আম, দাম কম তো? হ্যাঁ, গতবারের তুলনায় এবার দাম কম আছে। বিশাল বিশাল সব আম। এইগুলো আমের দাম কিন্তু এবার অনেক কম, প্রচুর পরিমাণে আম। এই যে এই আমটা দেখেন, এই আমটা বিশাল বড় বড় আম। এই আমের একটু দাম মনে হয় বেশি। এটা কত করে? ওটা বেচা হলো 1800 টাকা করে। এটাই মনে হয় বেশি দামে। বড় আমটা মিষ্টি। বড় আম কি মাটি আলাদা নাকি? লাল মাটি? না, লাল মাটিরও আছে, পলিরও আছে। বড়টা সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদ বেশি। এই ভাই আমগুলো আনছে, অনেক বড় বড় আম। এগুলো কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে না? কত করে বেচলেন এইগুলা? 1400। এত বড় বড় আম মাত্র 1400? খালি 1400? বিশাল বিশাল আম দেখেন, এই যে এত বড় বড় আম। এই আমগুলো মাত্র 1400 টাকা মন বিক্রি হলো। আচ্ছা, এই যে আমের যে দাম, এই দামে কি আপনারা খুশি? না, খুশি নাই বাবা, না খুশি নাই, আমরা মরি গেলাম। তাই? হ্যাঁ, একবার মরি গেলাম। মরে গেলেন একবারে? 1900 টাকা 2000 টাকা খাওয়া তো ওইশো টাকা পাবে। মনে করেন 1,80,000 90,000 এক একজনকার কাছে বাকি পড়ে আছে। বাকি পড়ে আছে। রে বাপ রে বাপ, বহু। সেই তুলনায় তো আমের দাম একবারেই নাই। একবারই নাই, এটা ফেলে দেওয়া দর একবারই। 2500 টাকা হলেও তাও কিছুটা হতো। হ্যাঁ, 2-2,500 হলে তবু ওখানে পোষায় না। পোষাইতো। হ্যাঁ, কিষান পায়। আম তো হচ্ছেও। আরে এক একটা লোক আগ্রিবের জন্য থুয়া হয়েছে 15,000 কোটি টাকা। আচ্ছা, খালি বাগানটা দেখশুন করবে, 15,000 টাকা করে দেওয়া লাগবে। মানে কিচ্ছু করবে না, 3 বেলা ভাত খাইবে। আর খালি বাগান, খালি বাগান খালি শুয়ে থাকবে জামাইয়ের মতন। ওই চৌকিতে খালি শুয়ে থাকবে। 15,000 টাকা কি মাসে? মাস না, সিজনে 15,000 টাকা। 15,000 টাকা দেওয়া লাগবে। ভাত কার? ভাত তো গাছওয়ালার, যাই কিনছে বাগানওয়ালা। তাহলে তো ও লাভে থাকলো। ওই লাভে থাকলে জামাইয়ের মতন বসিয়ে খাওছে।
একেবারে সেই রকম ভাবে আর না কোন জামাই খান খাওছে জামাই কোন জামাই। একলা নেড়ে হইলে আর আম তো ফ্রি, আপনার তো বেশি ও খাবে। হ্যাঁ হয় খাইবে যত প্রকারের আম সবাই খায় নি আর না কোন বাবা রে মরি গেল বাবা মরি গেল। আমি এখন একটা আমের যে আড়ত রয়েছে সেই আড়তের ভিতরে আমি যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যারা বাগানি আছে সেই বাগানিরা এইগুলোতে এই আড়তে আমগুলো আনে, এই আড়তদাররা কিনে নিয়ে তারা বিভিন্ন জায়গায় এই আমগুলো বিক্রি করে। এই যে আমগুলো দেখেন নতুনভাবে আনা হলো। ভাই এগুলো কত করে পড়লো কেজিতে মনে? হ্যাঁ 1650 টাকা মন। দেখেন এই যে আমগুলো কেনা হলো একদম বাগান থেকে টাটকা যে আম, এই যে আমের যে আঠা দেখেন, আঠা এখনো ঝরতেছে আম থেকে। এই আমগুলো 1650 টাকা মন বিক্রি হলো। দেখেন এই যে, এটা একটা বিশাল আড়ত। এই আড়তে আম কেনা হচ্ছে। আম কিনে আবার এইগুলোতে যে ট্রেগুলো আছে এই ট্রেগুলোতে সুন্দর করে আম সাজিয়ে পেপার দেওয়া হচ্ছে। পেপারের উপরে আবার এই আমগুলো দেওয়া হচ্ছে যাতে আমে আঘাত না লাগে। এইগুলো আবার রাতে ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় আমগুলো চলে যাবে। ভাই আমের আমদানি কেমন? আমের আমদানি ভালোই ভালোই না? এই কয়দিন তো রাত দিন আর নাওয়া খাওয়া নাই মনে হয়, না এই হয়েছে আমাদের ইনকাম ভালোই ভালোই হয়েছে না? আরো কয়দিন চলবে এই আমগুলো? আনুমানিক 8-10 দিন এখনো থাকবে? হ্যাঁ এখনো 15 দিন মতন থাকতে 15 দিন ভিউয়ার্স, আমি এখন একটা আমের যে আড়ত রয়েছে সেই আড়তের মধ্যে, যেহেতু এখন একদম দুপুর সময়, এখন আসলে সকালের যে আমগুলো ছিল সেই আমগুলো প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আবার দিনের বেলা কিছু আম তারা সংগ্রহ করতেছে। আমগুলো রাতের বেলা যে ট্রাক আছে সেইগুলোতে লোড দিয়ে তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় পাঠাবে। তো বলতেছে যে আমরা মোটামুটি ভালোই আমের আমদানিও ভালো, আমরা বাইরে পাঠিয়ে ভালো দামও পাচ্ছি মোটামুটি। তো ব্যবসা এই সিজনে আমরা করি। তো নাওয়া খাওয়ার আসলে এই মুহূর্তে কোনো সময় নাই। দেখেন এই যে এইভাবে প্যাকিং করা হচ্ছে। এই যে বিশাল একটা আমের আড়ত কিন্তু এটা। হ্যাঁ, এই যে এই পাশেও সাজিয়ে রাখা হয়েছে আম। এই যে চারিদিক থেকেই প্যাকিং করা হচ্ছে। এটা কি জাত ভাই? এটাও কি হাড়িভাঙ্গা? এটা ছোটটা না? এটার দাম মনে হয় কম। এটা 1000। এই যে হাড়িভাঙ্গার যে ছোট যে আমটা দেখতেছেন মাঝারিটা, এটার দাম কম। এটাও তো মিষ্টি ভালো। এই যে দেখেন একদম গাছ পাকা আম, টাটকা টাটকা আম। এইগুলো আম এখনই পাড়া আনলো, কোনো ধরনের স্প্রে বা এগুলো কিছু ছাড়াই সবগুলো এই যে সুন্দর করে প্যাকিং করা হচ্ছে। কোনো ধরনের কোনো ওষুধ বা মেডিসিন মেশানো হচ্ছে না। একদম বাগান থেকে টাটকা আম পেরে আনা হয়েছে। সেই পাড়ার পরে যে দেখেন কি কালার, অদ্ভুত অদ্ভুত কালার। তাহলে এগুলো ভাই 1000-1200 করে না? এই আমগুলো তারা সুন্দর করে এইভাবে প্যাকিং করতেছে। প্যাকিং করে এই আমগুলো আজকেই পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়। এই যে প্রচুর পরিমাণে যেদিকেই যাবেন দেখেন শুধু আম। এই যে আম প্যাকিং করা হচ্ছে। এক এক আমের সাইজ, এক এক ধরনের সাইজ ভেদে ক্যারেটগুলো আলাদা করা হচ্ছে। সেই ক্যারেট অনুযায়ী দাম নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী মালগুলো ঢাকা বা বিভিন্ন জায়গায় চলে যাবে। প্রচুর আমের আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আম। আমের যে পাইকারি যে বাজার রয়েছে সেই বাজারে আবার এইভাবে কিছু দোকানপাট রয়েছে। এই ধরনের পুরাতন যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলো পাওয়া যায়। আর বিশেষ করে এই যে পান বিড়ির যে দোকানগুলো, সেই পান বিড়ির দোকান আবার সব বিভিন্ন সময় তারা মজাতে মেতে ওঠে এই আম বিক্রি করতে এসে। এই যে দেখেন এই বাজারের ভিতরে যে এই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো, এই যে কারো যদি বস্তার প্রয়োজন হয় এই দোকানগুলোতে আবার তারা বস্তাও কিনতে পারে। পদাগঞ্জের যে আমের যে বাজার, এই বাজারকে কেন্দ্র করে চারপাশ থেকে যখন বিভিন্ন ধরনের নতুন নতুন লোক এই বাজারে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসতেছে, তো আসার পরে এই যে হাটের যে
ছোটোখাটো যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলো কিন্তু এখন জমজমাট হয়ে গেছে, কারণ দূর দূরান্ত থেকে লোকজন এসে এই হোটেলগুলোতে তারা খাওয়া দাওয়া করতেছে। আর এই যে এখানে দেখেন একদম গরম গরম যে পোলাও বা খিচুড়ি এইগুলো রান্না করা হচ্ছে। এইগুলো খাবারটা হ্যাঁ 15 টাকার খাবার তো, অল্প টাকায় না? হ্যাঁ। খিচুড়ি কত করে প্লেট? মুরগি দিয়ে 60 টাকা, গলার মুরগি আছে 60 টাকা প্লেট। 60 টাকা প্লেট প্যাকেজ, আর গরু আছে 100 টাকা। হ্যাঁ এর মধ্যে এই যে দেখেন হ্যাঁ মাংস রান্না করে রাখা হয়েছে। এটা মুরগি না গরু? এটা মুরগি। বাদাম সল্টেজ, এই যে মাল কি রে, সল্টেজ সল্টেজ, যে খায় সেই বলে ভালো।